সামনের মানুষ যারা বসা আসছেন জিকার খরিয়ার গড় থাকি কিতা বাবিনতে আর সাসিনতে না করছো নি জিকির করতা না ওলা কিচ্ছু নি মুখে খারে বন করিয়া বুধ ভাই বই রইলা ই জবানা তাবো রইছে নি আস্তে জিকির করার দিন বলেন এখন আবার খাতার তলে সুবহানাল্লাহ হইলে কি তার ই জমিন ওয়াকফ সম্পত্তি রক্ষা করা যাইব নি তে সপ্তাহ তো নিচে গিয়া আবার লেফার তলে সুবহানাল্লাহ এখন হন হাসিয়ে যদি ভাই সামারি কুনা তিমুঘাট তেহনো আওয়াজ দিয়া সুবহান আলহামদুলিল্লাহ যখন হইতাম দূরে হইতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডর কিতা আবার জেলর ডর কিতা আমরা তো সারা কাবির হলে জেল খাটিছইন সারা নবী হলে তো কিছু নবী হল তো জেল গেছইন আমরা যদি জেল যাই তো নবী হলের সুন্নত মনে করিয়া জেল খাটিলাম দিনের খাতিরে যদি কোনো উম্মতে মুহাম্মদি জেল যায় তো নবী হলের এক সুন্নত জিন্দা করলো দূরে হোক সুবহানাল্লাহ এর টেনশন কিতা আবার দিনের ক্ষেত্রে যদি দিন জিন্দা করতে ইসলাম জিন্দা করতে কোরআনের আইন জিন্দা করতে গিয়া যদি জেল যাওয়া লাগে প্রয়োজনে যদি শরীরের রুমাল ওখান যদি মাতার ফাগুড়ি ওখান কুলিয়া যদি খাফনের খাফন বানাইতে লাগে এর বাদেও লাগাইয়া ইনশাআল্লাহ দিনের কর্ম করিয়া যাইতাম ইনশাআল্লাহ ডর কিতা বহুত তো ডরাইয়া দেখলা কিচ্ছু হইছে নি পাতই না বহুত ডরাইয়া রইলা কিচ্ছু হইছে নি এখন ডর দিলটা কি হরাইয়া এখন জজবা লইয়া ঘুরি না বলে আল্লাহ মরলে শহীদ আর বাঁচলে গাজী মরলে বলেন মরলে আর বাঁচলে গাজী এলে কি আমরা ডর খারে ডরাইতাম ওইসে না আরো জুড়ে এখন খারে আল্লাহর আমার লগে ওয়াজ করতে হইলে আমার ওয়াজ শুনতাম আতিতা আপনারা ওয়াজ করতাম আমি শুনতাম আমি ওয়াজ করতাম আপনারা হতি শুনতা ইনশাআল্লাহ এর লাগে ডর নাই ডরাইলে একমাত্র আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আয়াতুল লাস্টে গিয়ে আল্লাহ ফরমান ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ দুনিয়ার জমিনে যারা পরহেজগার মুত্তাকি ইমানদার হইবা এরা আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটারে পরোয়া করতো না কও সুবহানাল্লাহ আমরা পরোয়া খারে করতাম আল্লাহরে দুনিয়ার মানুষের পরোয়া করিয়া লাভ কিতা আজ আছে খাইল নাই মরলে তো 3.5 হাত নার ফাজিল খেয়েও দিব নাই এর লাগি বেজার হইছেন আর জোরে করে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামারিকুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়াজ মাগরিব বাদটা কিলিয়া দুইজনে করছেন খে কোন সাবজেক্ট করছেন জানিয়ান না আমিও কোনো সাবজেক্ট পাইছি না হিসাবে দুই জায়গার থেকে 2 আয়াতে কারিমা অসংখ্য হাদিস থেকে হাদিসের টুকরা তিলাওয়াত করছি যদি আল্লাহ আমারে তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও আমলের নিসবতে নসিহতগুলা শোনার চেষ্টা করবা বলেন ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ না হইলে তো আল্লাহ তৌফিক দিত নাই এর লাগি মুখ বন্ধ করিয়া বইয়া দিন শিকাও যায় না দিন মানুষের বুঝানিও যায় না মুখ কুলিয়া দিন শিকা লাগে মুখ কুলিয়া মানুষের দিন বুঝাইতে লাগে বুঝা গেছে নি ভাই ছোটবেলা যখন সবাহি মক্তব্য গেছিলাম ইমাম সাহেব যখন কইছেন খারি কিতা মাইক্রোফোন দিয়ে শুনছেন না মেশিন স্টার্ট দিছিলা হ্যাঁ জবান দি মাথা লাগছো নানি সাহেব যখন কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও আপনারা কিতা খালি খান দি শুনছেন নি না ওখান দিয়ে লগে কইছেন তো তোলা দিন তো দিনের কর্ম তো ওলা
আপনারা যদি ফির সাবল্লা খান সাইলেন্ট ইয়া বইরাই ই জবান আর ফির সাব কত ঠান্ডা না এরাও তারা বড় গরম হ্যাঁ এর লেগে সাইলেন্টের জবানা নাই এখন দিন জিন্দা করা লাগে তো আমরা আওয়াজ উষা করা লাগবো আমরা দিনের কর্ম বাড়াইতে লাগবো ইনশাআল্লাহ যুবক হলে খালি ওয়াজ করাইছেন আর মারহাবা ওয়েলকাম স্বাগতম ফাইয়া ফুলি দিতানি না ওয়াজটাকে এক এক স্টেপ লইয়া যাইতা এক এক সিদ্ধান্ত লইয়া যাইতা যে গোটাই যুব সমাজের আন্ডার ই এলাকার তাকি নোংরামি বদিনী কুসংস্কৃতি অপসংস্কৃতিরে কিলা বিদায় দেওয়া যায় প্রতি বছর জলসাত তাকে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করতাম ইনশাআল্লাহ পারবাইনি হ্যাঁ এটা তো খালি অন করায় ওয়াজ শেষ সব কুছ খতম হয়ে যায়গা ভাই এর লাগে ওয়াজ ফ্যাশন না ই জবানাত মানুষে হক মাত বালা পায় না ই জবানাত মানুষে হক জিনিস বালা পায় না ই জবানাত নোংরামি কুসংস্কৃতি অপসংস্কৃতির মানুষে সবচাইতে বেশি প্রশ্রয় দেয় ঠিক কিনা মাতুই না খেনে ই জবানাত আগর সমাজও ওলা আসলো ও মেসাব বোয়াত আসেন দুইজন আগর জবানাত কোনো ছেলে কোনো মেয়েরে ভাগাইয়া লইয়া গেলে তে শরীয়তর বিচার আসলো মসজিদ ছেলে আর মেয়ে আনতা এর মা বাপ আনতা আনিয়া অগুন্তরে শরীয়তর বিচার ফয়লা দুরাদি মাথা থাকি ভাও পর্যন্ত বাইরাইতা ওখান নানি আর এখন কুর জবানাত যদি কোনো ফুয়া কোনো ফুরি লইয়া যায় গিয়া তে মই মুরব্বী এখানে কইবা ভালা বাদ দেবা কিতা করতা দুই করে বিয়া ফরাইয়া দিলাম ওখান কই নানি তো ই সমাজও ই বিচার যখন হয় তখন ই ছেলে আর মেয়ের ই খাণ্ড দেখিয়া ভবিষ্যৎ প্রজন্ম বা তার লগর যেগুণ আসন ইগুণতে খাণ্ড করতে ডরাইবান আরও বেশ করবা এখানে ই সমাজও দেখে বিচার করতে অগুর হতো ওলা ই সমাজও দেখে বিচার করতে অগুর ফুরি ওলা নানি তো বিচার করতো হে এই সমাজও তো বিচারক হে দেখে সবচাইতে বেশি সুদ খায় এই সমাজও বিচারক তো হে দেখে সবচাইতে বেশি না ইনসাফ করে ও তারে সমাজের মাথার মুকুট বানাইয়া আর ঠেকা 10,000 যেমতে মসজিদও দিল আর মাদ্রাসাত দিল আর মাইক্রোফোন আছে 3টা লাগাই সাউন্ড বক্স 2টা সুঙ্গা 6টা লাগাই আর বাসন চলে এই পর্যায়ে আমাদের সামনে এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবক আমাদের এত অঞ্চলের গর্ব এত অঞ্চলের সূর্য সন্তান উনি আমাদের মসজিদে 10,000 টাকা দিয়ে গোটা মসজিদ বানিয়ে ফেলেছেন ও নানি বাসন মাতই না বাসনটাও নানি ই বাসনে সমাজের ফায়দা হইল না ক্ষতি হইল বরং ইগে সুদ খাওয়া খাইতো আসলো আগে 10 টাকা এখন খায় 20 টাকা মাতে বেজার হইতে নানি ভাই ই সমাজ তো না এর লাগে সমাজে উন্নত নাই পরিবর্তন নাই জাস্ট খালি ওয়াজ চলে আর মাতিলাম কত খান নানি ও দেখায়নি চাব হলব খেওর নাম নাই হগুর ফুটকি অন হগুর মাথা অন আর মোল্লা ইক্কাওয়ালা বাস এলাকি এখন আমার ফয়লা ওয়াজ থাকে এখন খালি মিডিয়া ঠিক করা এখন কোর ফয়লা ওয়াজ খালি মিডিয়া ঠিক করা তারা হ্যাঁ জি না বহুত ইউটিউবারের স্ক্রিনশট আমি জাবির হুসাইনের মোবাইলও আছে বেজার হইবা না সব নাই সবর কথা আবার খুঁজান না হ্যাঁ सबर होता ना बहुत और स्क्रीनशॉट इसमें है भाई इसके अंदर सब कुछ है আপনারা মনে করেন জাবির হুসাইন গাড়ির আগে বসে চোখ মুদি আর আনামাতি বই রয় সব জানে কিচ্ছু মাথি না জাস্ট আল্লাহ এক জিনিস আমারে দিছে ধৈর্য ধরা ও ধৈর্য ধরা জানে এর লাগে সমাজ ঠিক করো যুব সমাজে ওয়াজ টাঙ্গাইছেন আলহামদুলিল্লাহ কিন্তু যুব সমাজের স্টেপ হারি ওয়াজ করানি না সমাজ বদলানি মাতো জিও আনি না সমাজ বদলানি ওইটা কি জাত মাত বাংলাদেশও গেছিলাম ইতারও কইলাম ওখান কইন ঠিক ওখান কইলাম কইন ঠিক কইলাম ইটা কি জাত ঠিক করে দেখানো খালি ঠিক নি এর লাগি বেটা তার ফুয়ারে কইছিল বা বিয়া করতে নি বুড়ে জি হয় বিয়া করিয়া বেটি সারি দিতে নি জি হয় তো হইল নি হ্যাঁ যেন জিওর অপশন অন জি হয় যেন আপনারা শুদ্ধ চিহ্ন যেখানে অপশন থাকে ইনুকটা ফুরন চিহ্ন দেননি তে কোনটা দেন তো যেন জিও জিও যেন জিনা জিনা আমার ভূমিকার মাথায় গরম আপনারা খারাপ পাইতে ভাগ্য অসুবিধা নাই কিন্তু ওয়াজ থেকে ও ভাই বারেও ভাইয়া কিতা করতে ভিতরেও আমারে দেখে লাভ নাই খালাকুলা মুখেন থেকে কোনো লাভ নাই হরাউতেই নাটক কারিও নয় গুবুয়া হন হয় গুবুয়া বইলে পিন্ডালো বইতে সব পাইতে এর লাগিয়া আমরা ওয়াজটা কি সমাজ বদলিত নি ভাই সমাজ বদলাইবার লাগি বইছেন তো পয়লা নম্বর আমার ওয়াজ হইল যুব সমাজের ক্ষেত্রে এই এলাকাত কোনো সুৎকুর যদি তাকয়
তে পয়লা নম্বর স্টেপ হইল কোরআনে বিশ্বনবী ফরমাইন এই জমিনের মধ্যে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে গুনাহ করিলায়, শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কোনো কাজ জমিনের মধ্যে করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দেরো আমার উম্মত হল সর্বপ্রথম তাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত কর, অর্থাৎ কোরআন নামক মেডিসিন লইয়া হাদিস নামক মেডিসিন লইয়া যাও। প্রত্যেকজন মানব জাতির শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা যত মানুষ আছেন প্রত্যেকের সামনে কোরআন আর হাদিসের মেডিসিন লইয়া যাও। আর প্রত্যেকজন মানুষের একদিন বুঝাও, 2 দিন বুঝাও, 3 দিন বুঝাও, 1 মাস বুঝাও, 2 মাস বুঝাও, 3 মাস বুঝাও, 4 মাস পর্যন্ত বুঝাও। যখন কোরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা মানুষের বাঁচাইতে পারতায় নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার 2 নম্বর তোমাদের দায়িত্ব ইয়া থাকলো শক্তি প্রয়োগ করা, অর্থাৎ হাত দ্বারা জমিনের মধ্যে প্রতিহত করো। সুবহানাল্লাহ। পয়লা বুঝাইতা মানুষরে এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওয়াই যে খালিদ ইবনে ওয়ালিদে জঙ্গে উহুদের সময় বিশ্বনবীর পিছনে আঘাত করতে গিয়া জঙ্গে উহুদের মেইন রাস্তা বানাইয়া বাউ সাইডে দিয়া পাহাড়ের মাঝের রাস্তা বানাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ও জঙ্গর মধ্যে ও জিহাদের মধ্যে বিশ্বনবীজির 2টা দান্দা মুবারক পর্যন্ত শহীদ হইছে। বিশ্বনবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। ও নবী যে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি যায়, 1 দিন যান, 2 দিন যান, 3 দিন গিয়েও যখন হয় না, কিতাবের মধ্যে লেখা 79 বার পর্যন্ত হজরতে বিশ্বনবী হজরতে খালিদর ইবনে ওয়ালিদের বাড়িতে গেলা। যখন 79 বার নম্বর গেলা, খালিদ ইবনে ওয়ালিদে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 79 বার মর্তবা আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন আমারে বুঝাইবার লাগিয়া। এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই, আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুয়তর হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ।